বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি, একদিকে কূটনৈতিক ঐতিহ্য, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। চীন সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বেইজিংয়ে দেখতে চায়। শুধু তাই নয়, তাকে আনার জন্য বিশেষ বিমান পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে বেইজিং। কিন্তু কেন এত আগ্রহ, কেন এত উদ্যোগ, আর বাংলাদেশের অবস্থানই বা কি? আগামী ২৭ ও ২৮ মার্চ বাও ফোরাম ফর এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে। চীনের দৃষ্টিতে এই সম্মেলন শুধু আলোচনা সভা নয়, এটি এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির নীল নকশা তৈরির একটি প্ল্যাটফর্ম। চীন চায় এই মঞ্চে ডক্টর ইউনূস উপস্থিত থাকুন। তাদের বিশ্বাস, এই সফর কেবল একটি বহুপাক্ষিক সম্মেলনের অংশগ্রহণই নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীকে আরও দৃঢ় করার একটি সুবর্ণ সুযোগ। কিন্তু বাংলাদেশের অবস্থান কি? এখানেই রয়েছে জটিলতা। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কূটনৈতিক দায়বদ্ধতা সব মিলিয়ে মার্চ মাসে এই সফরের সম্ভাবনা অনিশ্চিত। তবে চীন যেন কোনো ঝুঁকি নিতে রাজি নয়। প্রয়োজনে বিশেষ চার্টার্ড ফ্লাইট পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চীনের প্রস্তাবে সাড়া দেবে, নাকি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কথা মাথায় রেখে সফরটি এড়িয়ে যাবে? এটি এখন দেখার বিষয়। আবু তাহির নয়ন, কোরাস নিউজ ডেস্ক রিপোর্ট।